বহু শতাব্দী পূর্বের এক অমলিন সময়ের দাস্তান এটি, যখন মানুষের হৃদয়ে কপটতার কোনো স্থান ছিল না এবং তাদের প্রতিটি উচ্চারিত শব্দে ঈমানের নূর ও আধ্যাত্মিক প্রভাব বিদ্যমান। সেই সোনালী যুগে বাগদাদ নগরের এক প্রান্তে দাঁড়িয়েছিল এক গগনচুম্বী আলিশান প্রাসাদ, যার প্রতিটি ইঁট যেন আভিজাত্যের সাক্ষ্য দিত। সেই প্রাসাদের অধিপতি ছিলেন আরবের সবচেয়ে প্রতাপশালী ও বিত্তবান সওদাগর আব্দুর রহমান। তার বাণিজ্যিক কাফেলা দিগন্ত বিস্তৃত মরুভূমি পাড়ি দিয়ে সুদূর দামেস্ক, পারস্য ও হিন্দুস্তান পর্যন্ত জয় করেছিলেন। তার বিশাল প্রাসাদের তোরণগুলো ছিল হাতির দাঁতে মোড়ানো এবং গম্বুজগুলোতে খোদাই করা স্বর্ণ সূর্যের আলোয় এমনভাবে ঝলমল করত যে সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে যেত। আব্দুর রহমান যখন রাজকীয় রাজপথে বের হতেন, তখন শত শত দেহরক্ষীর বলয় তাকে ঘিরে থাকত এবং নাগরিকরা পরম শ্রদ্ধায় মাথা নত করে তাকে পথ ছেড়ে দিত। কিন্তু এই বাহ্যিক জাঁকজমক, অফুরন্ত ধনভাণ্ডার আর দামি আতরের সুবাসের অন্তরালে একটি অতি গভীর ও নিশ্ছিদ্র অন্ধকার সওদাগরকে কুরে কুরে খাচ্ছিল, যা বাইরের কোনো মানুষের চোখে আসত না। তার অন্তরের সুকুন বা প্রশান্তি বহু বছর আগেই তাকে ত্যাগ করেছিল। নিজের কক্ষের অতি মূল্যবান মখমলের বিছানায় শুয়েও তিনি সারা রাত অশান্তিতে ছটখট করতেন। মনে হতো যেন সেই কোমল শয্যাটি সহস্র তীক্ষ্ণ কাঁটায় রূপান্তরিত হয়েছে। তার ভাণ্ডারে পৃথিবীর দুর্লভ সব নেয়ামত মজুদ ছিল, কিন্তু কেবল সেই একটি অমূল্য জিনিসের অভাব ছিল, যা মানুষকে রাতের নিস্তব্ধতায় পরম তৃপ্তির সাথে ঘুমের স্বাদ দেয়। আশ্চর্যের বিষয় ছিল এই যে তার কোষাগারে যত বেশি দিরহাম ও দিনার জমা হচ্ছিল, তার মনের অস্থিরতা ও শূন্যতা যেন পাল্লা দিয়ে ততটাই বৃদ্ধি পাচ্ছিল। তিনি প্রায়ই গভীর রাতে জানলার পাশে দাঁড়িয়ে নির্ঘুম চোখে আকাশের নক্ষত্ররাজির দিকে চেয়ে ভাবতেন, এত ঐশ্বর্যের সাগরে ডুবে থেকেও তার জীবনের অপূর্ণতা আসলে কোথায়। তার প্রাসাদের অসংখ্য গোলাম ও খাদেম প্রতিক্ষণ তার একটি ইশারায় জীবন দিতে প্রস্তুত থাকত, কিন্তু কোনো দামি কৃতদাসী বাজার থেকে তার জন্য এক তিল পরিমাণ শান্তি খরিদ করে আনতে পারত না। তার জীবনটি ছিল স্বর্ণখচিত এক অতি মূল্যবান গ্রন্থের মতো, যার প্রতিটি পৃষ্ঠা অত্যন্ত সুন্দর ছিল ঠিকই, কিন্তু সেই পাতায় লেখা প্রতিটি হরফ ছিল অব্যক্ত যাতনায় নীল। আব্দুর রহমান নিজের এই মানসিক অস্থিরতার প্রতিকার পাওয়ার জন্য চেষ্টার কোনো কসরত বাকি রাখেননি। বাগদাদের প্রসিদ্ধ সব হাকিম ও নিপুণ চিকিৎসকদের তার দরবারে তলব করা হল। তার মনে হতো যেন তার বক্ষপিঞ্জরের ভেতরে এক অদৃশ্য লেলিহান আগুন দাউ দাউ করে চলছে, যা দুনিয়ার শীতল পানীয় দিয়ে নয়, বরং অন্য কোনো রুহানি চিজ দিয়ে নেভাতে হবে। ধীরে ধীরে আব্দুর রহমানের স্বভাব অত্যন্ত রুক্ষ ও খিটখিটে হতে লাগল। সামান্য ত্রুটিতেই তিনি নিজের অনুগত খাদেমদের ওপর প্রচণ্ড ক্রোধ প্রকাশ করতে শুরু করলেন, কারণ ধ্রুব সত্য হল এই যে মানুষ যখন ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যায়, তখন সে বাইরের জগতের মানুষের সাথেও কলহে লিপ্ত হয়। তার চোখের নিচে গভীর কালচে দাগ পড়ে গিয়েছিল, যা তার দীর্ঘ নির্ঘুম রজনীগুলোর দীর্ঘশ্বাসের সাক্ষ্য দিচ্ছিল। তিনি প্রায়ই তার ব্যবসায়ী বন্ধুদের নিভৃতে জিজ্ঞাসা করতেন, হে দোস্ত, তোমরা কি রাতে পরম তৃপ্তির সাথে ঘুমাতে পারো? আর তারা যখন আলহামদুলিল্লাহ, অবশ্যই বলে উত্তর দিত, তখন আব্দুর রহমানের বুকের ভেতর এক অসহ্য ঈর্ষা ও হাহাকার তৈরি হতো। একজন সাধারণ মজুর যে সারাদিন তপ্ত রোদে হাড় ভাঙা মেহনত করত এবং রাতে শক্ত পাথরের ওপর মাথা রেখেও গভীর ঘুমে তলিয়ে যেত, তাকে আব্দুর রহমান নিজের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির চেয়েও বেশি সৌভাগ্যবান মনে করতে শুরু করেছিলেন। এই বিশাল বিত্তের অধিকারী মানুষটি এখন তার নিজেরই ধনসম্পত্তির এক অসহায় কয়েদি হয়ে গিয়েছিলেন। এক বিষণ্ণ রজনীতে, যখন সমগ্র বাগদাদ শহর গভীর নিদ্রার চাদরে আবৃত ছিল, আব্দুর রহমান তার রাজকীয় বাগানে উদ্দেশ্যহীনভাবে পায়চারি করছিলেন। শুভ্র জ্যোৎস্না ফুলে ফুলে খেলা করছিল এবং জান্নাতি সুবাসে বাতাস মৌ মৌ করছিল, কিন্তু আব্দুর রহমানের বিমর্ষ মন ছিল এক ধূ ধূ মরুভূমির মতো শ্মশান। ঠিক তখনই তার এক অতি পুরনো ও বিশ্বস্ত কর্মচারী সালেহের একটি কথা তার স্মৃতিপথে ভেসে এলো।
সালেহ একবার উল্লেখ করেছিল যে শহরের জনপদ থেকে দূরে নির্জন পাহাড়ের সানুদেশে এক অতি পরহেজগার শেখ জাইনুদ্দিন নামক বুজুর্গ আলেম বাস করেন। লোকমুখে প্রচলিত ছিল যে সেই শেখ দুনিয়ার সমস্ত চাকচিক্য থেকে বিমুখ হয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন, কিন্তু তার কাছে মানুষের হৃদয়ের জটিল ব্যাধির নিরাময় আছে। শোনা গিয়েছিল যে তার নাসিহাতে এমন এক স্বর্গীয় জাদু আছে যা মৃতপ্রায় কলবকেও জিন্দা বা জীবিত করে দেয়। আব্দুর রহমানের হৃদয়ে হঠাৎ করে আশার একটি অতি ক্ষীণ প্রদীপ জ্বলে উঠল। তিনি চিন্তা করলেন যে যখন দুনিয়ার সব দামি দাওয়াই ও বিলাসিতা তাকে আরাম দিতে ব্যর্থ হয়েছে, তখন কেন না একবার সেই আল্লাহওয়ালার দরজায় কড়া নড়া যাক। কে জানে, হয়তো সেখানেই সেই হারানো গুপ্তধন পাওয়া যাবে যা স্বর্ণের মোহর দিয়ে খরিদ করা সম্ভব নয়। এই ভাবনা মনে আসতেই তিনি একটি চূড়ান্ত ফয়সালা করে নিলেন। তিনি স্থির করলেন যে তিনি তার আমিরি শান শওকতের পোশাক পরিত্যাগ করে একজন অতি সাধারণ মিসকিনের বেশে তার কাছে যাবেন, কারণ তিনি অন্তরের অন্তঃস্থলে বুঝতে পেরেছিলেন যে অন্তরে অহংকার আর দম্ভ পোষণ করে রুহানি প্রশান্তির সন্ধান পাওয়া সম্ভব নয়। সারা রাত তিনি এই গভীর প্রতীক্ষায় কাটালেন যে আগামীকালের নতুন ভোর তার তমসাবৃত জীবনে কি আমূল পরিবর্তন নিয়ে আসবে। পরদিন সুবহে সাদেকের পরপরই আব্দুর রহমান তার আধ্যাত্মিক সফর শুরু করে দিলেন। তিনি তার মূল্যবান ঘোড়া, সুসজ্জিত উট এবং দেহরক্ষীদের সাথে নিতে কঠোরভাবে বারণ করে দিলেন। তিনি একাই পায়ে হেঁটে সেই দুর্গম পথে বেরিয়ে পড়লেন যা শেখ জাইনুদ্দিনের কুটিরের দিকে চলে গিয়েছিল। পথটি ছিল অত্যন্ত কাঁচা ও কঙ্করাকীর্ণ, যা তার কোমল রাজকীয় পায়ের জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। কিন্তু তার তপ্ত গন্তব্য ছিল তার শারীরিক কষ্টের চেয়ে বহুগুণ বড় ও মহান। পথিমধ্যে তিনি লক্ষ্য করলেন যে গ্রামীণ কৃষকেরা মহানন্দে শস্য খেতে কাজ করছে এবং একে অপরের সাথে প্রাণ খুলে হাসাহাসি করছে। তাদের পরিহিত বস্ত্রগুলো ময়লা ও জীর্ণ ছিল ঠিকই, কিন্তু তাদের চোখে মুখে যে স্বর্গীয় নূর ও প্রশান্তি ছিল তা আব্দুর রহমানের দামি রেশমি পোশাকেও কোনোদিন ছিল না। এই অভাবনীয় দৃশ্য দেখে তার সংকল্প আরও দ্বিগুণ মজুদ হল। দীর্ঘ পথ অতিক্রম করার পর তিনি একটি অতি ক্ষুদ্র কুঁড়েঘর দেখতে পেলেন, যা নিছু মাটি ও শুকনো পাতা দিয়ে নির্মিত ছিল। আব্দুর রহমান অত্যন্ত কুণ্ঠিত চিত্তে সেই দরজার সম্মুখে গিয়ে দাঁড়ালেন। তার বুকের ভেতর হৃৎপিণ্ড যেন ড্রামের মতো বাজছিল। তিনি বুঝতে উঠতে পারছিলেন না যে এমন এক নিরহংকার মানুষের কাছে তিনি কি বলবেন, যার কাছে দুনিয়ার কোনো ঐশ্বর্য নেই, অথচ তিনি নিজে সব থেকেও যেন এক ভিখারি অনুভব করছিলেন। আব্দুর রহমান অতি সন্তর্পে কুটিরের ভেতরে তার কদম রাখলেন। ভেতরের দৃশ্য অবলোকন করে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। সেখানে কোনো বিলাসবহুল পার্সিয়ার গালিচা ছিল না, বরং একটি জীর্ণ চট বা মাদুর বিছানো ছিল। মাটির একটি কলস শীতল পানিতে পূর্ণ ছিল এবং এক কোণে বেশ কিছু পবিত্র কিতাব সাজিয়ে রাখা ছিল। সেই শেখ জাইনুদ্দিন, যার শ্মশ্য মুবারক বরফের মতো শুভ্র ছিল এবং যার নয়ন যুগল থেকে এক পবিত্র জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল, তিনি তখন প্রভুর ইবাদতে সম্পূর্ণ মগ্ন ছিলেন। তার এই অতি সাধারণ জীবনযাত্রার মাঝেও এমন এক রাজকীয় গাম্ভীর্য ছিল যা আব্দুর রহমান কোনো সুলতানের দরবারেও প্রত্যক্ষ করেননি। আব্দুর রহমান বিনম্র চিত্তে খামোশ হয়ে দাঁড়িয়ে রইলেন এবং তার মোনাজাত শেষ হবার অপেক্ষা করতে লাগলেন। সেখানে দাঁড়িয়ে থাকতেই তার মনে হতে লাগল যেন তার হৃদয়ের বিশাল বিষণ্ণতার পাহাড় ধীরে ধীরে গলে হালকা হয়ে যাচ্ছে। যখন শেখ জাইনুদ্দিন তার প্রার্থনা শেষ করলেন এবং পরম মমতায় আব্দুর রহমানের দিকে দৃষ্টিপাত করলেন, তখন তার সেই নজরে এক অদ্ভুত পরিচিতি ও পরম করুণা বিদ্যমান ছিল। মনে হচ্ছিল যেন কোনো বাক্য বিনিময় ছাড়াই তিনি আব্দুর রহমানের অন্তরের সমস্ত লুকানো হাহাকার জেনে গিয়েছেন। আব্দুর রহমান ধীর পায়ে অগ্রসর হয়ে আদবের সাথে সালাম নিবেদন করলেন এবং তার পবিত্র কদমের নিচে লুটিয়ে পড়লেন। তার দুই নয়ন অশ্রুসিক্ত হয়ে আসছিল। যে ব্যক্তি বাগদাদের কোনো আমিরের সামনেও মাথা নত করতেন না, আজ এক রিক্তহস্ত ফকিরের কাছে হাউমাউ করে কাঁদছিলেন। আব্দুর রহমান কম্পিত স্বরে আরজ করলেন, হে হুজুর, আমি এই শহরের সবচেয়ে প্রাচুর্যবান ব্যক্তি। আমার কাছে এত বিপুল ধনভাণ্ডার আছে যে আমি গোটা শহর ক্রয় করার ক্ষমতা রাখি, কিন্তু আফসোস, আমি এক পলকের জন্য হৃদয়ের একটু প্রশান্তি কিনতে পারছি না। আমার রজনীগুলো চিরতরে বিদায় নিয়েছে। আব্দুর রহমান তার মনের আগল খুলে দিলেন। আমি দুনিয়ার সব পথ অবলম্বন করে দেখেছি,
বিজ্ঞ হাকিমদের দাওয়াই, বন্ধুদের মজলেস, নতুন রাজপ্রাসাদ, সুদূর প্রসারী ব্যবসা সবই মিথ্যে হয়ে গিয়েছে। বরং আমার হৃদয়ের এই শূন্যতা ও নিস্তব্ধতা দিন দিন আরও ভয়াবহ রূপ ধারণ করছে। আপনিই মেহেরবানি করে পথ দেখান। আমি কি করব? আমার কেবল একটু সুকুন চাই, তার বিনিময়ে আমার যাবতীয় সম্পত্তি আপনার নামে লিখে দেব। শেখ জয়নুদ্দিন এক ম্লান হাসি হাসলেন। সেই হাসিতে এক অদ্ভুত প্রশান্তি ও স্থিরতা ছিল। তিনি স্নেহের সাথে আব্দুর রহমানের শিরোপরি হাত রাখলেন এবং অত্যন্ত কোমল স্বরে বললেন, হে বৎস, শান্তি কোনো হাটে বাজারে কেনাবেচার বস্তু নয়। শেখ একটি মাটির পেয়ালায় পানি ভরে আব্দুর রহমানের দিকে বাড়িয়ে দিলেন এবং বললেন, প্রথমত তুমি এই পানি পান করে শান্ত হও এবং কিছুটা সময় জিরিয়ে নাও। যে রোগের প্রতিকার তুমি বাইরের জগতে খুঁজে বেড়াচ্ছ, সেই অসুখটি মূলত তোমার নিজের নফসের ভেতরেই বাসা বেঁধেছে। আব্দুর রহমান পানি পান করলেন এবং পরম বিস্ময়ে তার নুরানি চেহারার দিকে তাকিয়ে রইলেন। শেখ জয়নুদ্দিন এক গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করলেন এবং ফরমালেন, ধন সম্পদ কখনোই কোনো মন্দবস্তু নয়, কিন্তু যখন সেই সম্পদ মানুষের হৃদয়ের সিংহাসন দখল করে নেয়, তখন তা সেখান থেকে শান্তিকে চিরতরে বহিষ্কার করে দেয়। তুমি যদি বাস্তবিকই হৃদয়ের প্রশান্তি পেতে চাও, তবে তোমাকে 3টি বিশেষ কর্ম সম্পাদন করতে হবে। এই কাজগুলো করা সহজ নয় মোটেও, কিন্তু তুমি যদি এগুলো সার্থকভাবে সম্পন্ন করতে পারো, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি এমন এক মহান সম্পদের সন্ধান পাবে যা কোনো দিন ফুরাবে না। আব্দুর রহমান কালক্ষেপণ না করে মাথা নত করে সায় দিলেন, আমি যে কোনো কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত আছি। শেখ জয়নুদ্দিন আব্দুর রহমানের চোখের মনির দিকে গভীর মনোযোগ দিয়ে তাকালেন এবং তার নসিহত শুরু করলেন। তিনি বললেন, আব্দুর রহমান, তোমার কাছে সোনার উপার পাহাড় হয়তো আছে, কিন্তু তোমার এই উপার্জনে সেই বরকত নেই যা মানুষের আত্মাকে প্রশীতল করে। তোমার এই প্রাচুর্য মূলত অন্যের ঘাম ঝরানো পরিশ্রমের ফল, তোমার নিজস্ব কোনো হাড়ভাঙা মেহনতের ফসল নয়। অতএব আমার প্রথম নির্দেশ হল, আগামীকাল ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত তোমাকে একজন সাধারণ শ্রমিকের মতো মেহনত করতে হবে। তোমাকে তোমার এই রাজকীয় পরিচয় গোপন রাখতে হবে এবং সাধারণ বাজারে গিয়ে শরীরের ঘাম ঝরিয়ে দিনমজুর হিসেবে পারিশ্রমিক কামাতে হবে। স্মরণ রেখো, সেই উপার্জনের সাথে তোমার আগের জমানো কোনো দিরহাম যেন ভুলেও মিশে না যায়। আব্দুর রহমান এই হুকুম শুনে যেন আকাশ থেকে পড়লেন। তিনি সারা জীবনে একটি ছোট কাজও নিজের হাতে করেননি, অথচ আজ তাকে কুলি মজুরদের সাথে পাল্লা দিয়ে কাজ করতে বলা হচ্ছিল। শেখ আরও যোগ করলেন, কেবল উপার্জন করলেই দায়িত্ব শেষ হবে না। সন্ধ্যায় সেই কষ্টের কামাই দিয়ে তোমাকে খাদ্য ক্রয় করতে হবে এবং এমন কোনো মিসকিনকে নিজের হাতে খাওয়াতে হবে যে সত্যিই 3 বেলা অনাহারে দিন কাটাচ্ছে। যখন তুমি সেই ক্ষুধার্তের মুখে নিজের মেহনতের অন্ন তুলে দেবে, ঠিক তখনই তুমি পুনরায় আমার কুটিরে আসবে। এই কাজটি শুনতে যদিও খুব সাধারণ মনে হচ্ছিল, কিন্তু এমন এক শৌখিন সওদাগরের জন্যে, যার তুড়ি বাজানোতে পৃথিবী প্রকম্পিত হতো, তার জন্য এটি হিমালয় জয়ের চেয়েও কঠিন কাজ ছিল। আব্দুর রহমান কিছু মুহূর্ত গভীর চিন্তায় নিমগ্ন রইলেন। অতঃপর শেখের হাতে চুমু খেয়ে সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। রাজপ্রাসাদে ফেরার পথে তার মস্তিষ্কে এক প্রচণ্ড সংঘাত চলছিল। তার নফস বা কুপ্রবৃত্তি তাকে বারবার ধিক্কার দিচ্ছিল, তুমি কি সত্যিই একজন নগণ্য দিনমজুর হবে? কিন্তু তার অতৃপ্ত আত্মা ভেতরের গহীন থেকে চিৎকার করে বলছিল, শান্তি যদি পেতে হয় তবে এই কষ্টের পেয়ালা তোমাকে পান করতেই হবে। মহলে পৌঁছেই তিনি তার অতি মূল্যবান জুব্বা ও পাগড়ি খুলে রাখলেন এবং তার এক কর্মচারীর ছেড়ে যাওয়া পুরনো এক সেট পোশাক আনিয়ে নিলেন। তিনি তার আঙুলের সব দামি আংটি ও মণিমুক্তার অলঙ্কার খুলে একটি লোহার সিন্দুকে তালাবদ্ধ করে দিলেন, যাতে বাজারে কেউ তাকে চিনতে না পারে। পরদিন যখন বাগদাদ নগরী আধো অন্ধকারে জেগে উঠছিল, আব্দুর রহমান ছদ্মবেশে নিজেরই শহরের মজুরদের আড্ডায় গিয়ে হাজির হলেন। সেখানে বহু অভাবী শ্রমিক কাজের আশায় চাতক পাখির মতো দাঁড়িয়েছিল। আব্দুর রহমান ধুলিমলিন এক কোণে গিয়ে জড়সড় হয়ে দাঁড়ালেন। তার মুখাবয়বে ধুলোর আস্তরণ ছিল এবং দৃষ্টি ছিল মাটির দিকে। যে মানুষগুলো গতকাল পর্যন্ত তাকে কুর্নিশ জানাত, আজ তারাই তার পাশ দিয়ে অবজ্ঞার সাথে চলে যাচ্ছিল, কিন্তু চিনতেই পারছিল না। তিনি জীবনের প্রথমবার উপলব্ধি করলেন যে একজন পরিচয়হীন সাধারণ মানুষের জন্য নিজের অস্তিত্বের জানান দেওয়া কতটা দুরূহ। তিনি দীর্ঘক্ষণ প্রতীক্ষা করলেন, কিন্তু তার নরম ও সুন্দর হাত দেখে কোনো গৃহস্থই তাকে ভারী কাজের জন্য ডাকছিল না। অবশেষে একজন রুক্ষ মেজাজের কাঠুরে সেখানে এলো, যার বনাঞ্চল থেকে কাঠের বোঝা বহন করার জন্য একজন শক্তপোক্ত সহকারীর খুব প্রয়োজন ছিল।
সে আব্দুর রহমানের দিকে তীক্ষ্ণ নজরে তাকাল এবং কর্কশ কণ্ঠে প্রশ্ন করল, হে ভাই, তুমি কি কাঠের এই বিশাল স্তূপ পিঠে করে বইতে পারবে? কাজটা কিন্তু অত্যন্ত ভারী, তবে দিন শেষে 2টি তামার মুদ্রা পাবে। আব্দুর রহমান কাল বিলম্ব না করে রাজি হয়ে গেলেন। তার অজস্র সম্পদের তুলনায় সেই 2টি মুদ্রা অতি তুচ্ছ ছিল, কিন্তু আজ সেই 2টি মোহরই ছিল তার আধ্যাত্মিক মুক্তির চাবিকাঠি। তিনি সেই কাঠুরের পিছু পিছু গহীন জঙ্গলের দিকে রওনা হলেন, যেখানে কাঠের বড় বড় পাহাড় সমান স্তূপ জমা রাখা হয়েছিল, যা নগরে পৌঁছতে হবে। আব্দুর রহমান যখন কাঠের প্রথম অতি ভারী বোঝাটি নিজের পিঠে স্থাপন করলেন, তার মনে হল যেন তার মেরুদণ্ড মট করে ভেঙে যাবে। কাঠের সেই রুক্ষ শরীর তার মখমলের মতো কোমল চামড়াকে নির্দয়ভাবে ছিলে দিচ্ছিল। মাত্র কয়েক কদম চলতেই তার শ্বাস-প্রশ্বাস দ্রুত হতে লাগল এবং কপাল বেয়ে নোনা ঘাম চোখের ভেতরে ঢুকে জ্বালা পোড়া শুরু করল। তিনি বারবার হোঁচট খাচ্ছিলেন, কিন্তু হাল ছাড়লেন না। তার মনে বারবার শেখ জয়নুদ্দিনের নুরানি মুখ এবং নিজের সেই অশান্ত রজনীগুলির দীর্ঘশ্বাসের কথা ভেসে আসছিল। তিনি সজোরে দাঁতে দাঁত চেপে নিজের কদম সামনের দিকে বাড়াতে থাকলেন। আজ তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন যে গরিব শ্রমিকদের ওপর তিনি কথায় কথায় চড়াও হতেন, তারা আসলে কতটা অবর্ণনীয় শারীরিক কষ্ট সহ্য করে তার জন্য বিলাসিতা যোগান দিত। মধ্য দুপুর নাগাদ আব্দুর রহমানের শারীরিক অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তার 2 পায়ে যন্ত্রণাদায়ক ফোসকা পড়ে গিয়েছিল এবং ঘাড় ও কাঁধ কালশিটে দাগে ভরে গিয়েছিল। তৃষ্ণায় তার কলিজা যেন ফেটে যাচ্ছিল, কিন্তু তার মনে কেবল কাজ সমাপ্ত করার প্রচণ্ড তাড়া ছিল। কাঠুরে তাকে একটু জিরিয়ে নিতে দেখে কড়া সুরে ধমক দিয়ে উঠল, ওহে কাচ্চোর, হাত একটু দ্রুত চালাও, অন্যের দয়া কি এমনি এমনি পাবো নাকি? এই অপদস্থকর খোঁটা আব্দুর রহমানের হৃদয়ে ধারালো তীরের মতো বিঁধল। তিনি তার অভিজাত জীবনে কোনোদিন কারো এত চড়া কণ্ঠস্বর শোনেননি। তার রাজকীয় ক্রোধ প্রজ্বলিত হয়ে উঠতে চাইল। তিনি চাইলেন মুহূর্তেই নিজের পরিচয় ফাঁস করে দিয়ে এই কাঠুরেকে দণ্ডিত করতে, কিন্তু তিনি অতি কষ্টে নিজেকে সংবরণ করলেন। তিনি নিঃশব্দে মাথা নিচু করে পুনরায় বোঝা কাঁধে তুলে নিলেন। তার দীর্ঘদিনের পুষে রাখা দাম্ভিকতা এখন তিলে তিলে চূর্ণ হয় ধুলোয় মিশে যাচ্ছিল। সন্ধ্যা ঘনানোর সাথে সাথে সমস্ত কাজ সমাপ্ত হল। আব্দুর রহমানের সমগ্র অস্তিত্ব ব্যথায় জর্জরিত ও অসাড় হয়ে গিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে তার অন্তরের গভীরে এক বিমল তৃপ্তি অনুভূত হচ্ছিল যে তিনি আজ পরাজিত হননি। কাঠুরে খুশি হয়ে তার হাতে 2টি তামার মুদ্রা প্রদান করল। আব্দুর রহমান যখন সেই ঘাম ভেজা মুদ্রাগুলো নিজের তালুর ওপর রাখলেন, তখন তার কাছে মনে হলো যে এগুলো সারা জগতের সমস্ত হীরা জহরতকেও হার মানাবে। এই মুদ্রাগুলো তার মেহনত আর রক্তের বিনিময়ে অর্জিত পবিত্র কামাই। সেই সামান্য মুদ্রা 2টির উজ্জ্বল্য তার কাছে নিজের সিন্দুকের কয়েক হাজার মহরের চেয়েও শতগুণ বেশি প্রিয় লাগছিল। এবার পালা ছিল শেখের দেওয়া শর্তের দ্বিতীয় অংশের। আব্দুর রহমান সেই 2টি মুদ্রা নিয়ে চকবাজারে গেলেন। তার নিজের পেটে তখন ক্ষুধার আগুন জ্বলছিল। মন বারংবার চাইছিল যে তিনি নিজেই কিছু খেয়ে প্রাণ বাঁচান, কিন্তু তার স্মৃতিপটে ভেসে উঠল শেখের কথা যে এই আহার তাকে অন্য কোনো অভুক্তকে খাওয়াতে হবে। তিনি সেই সামান্য দিরহাম দিয়ে কয়েকটি শুকনো রুটি এবং অল্প কিছু ডাল ক্রয় করলেন। এটি এমন এক তুচ্ছ খাবার ছিল যা তিনি হয়তো তার প্রাসাদের ঘোড়াদেরও খেতে দিতেন না, কিন্তু আজ তিনি সেই প্যাকেটটি অতি যতন করে আগলে নিয়ে যাচ্ছিলেন। এখন তার অন্বেষণ ছিল এমন এক আত্মার যা বাস্তবিকই নিরন্ন এবং যার মুখনিসৃত দোয়া তার শীতল কলব পর্যন্ত পৌঁছতে সক্ষম হবে। চলতে চলতে তার দৃষ্টি এক জরাজীর্ণ মসজিদের সিঁড়িতে বসে থাকা এক অতি বৃদ্ধ যাযাবরের ওপর নিবদ্ধ হল। লোকটির শরীর ছিল কঙ্কালসার এবং সে হাড় কাঁপানো শীতে কাঁপছিল। তার জীর্ণশীর্ণ চেহারা দেখেই স্পষ্ট প্রতীয়মান হচ্ছিল যে সেই গত কয়েকদিন যাবৎ দানা পানি স্পর্শ করেনি। আব্দুর রহমান অতি বিনয়ের সাথে তার নিকটে গেলেন এবং পরম মমতায় সেই খাবারটুকু তার সম্মুখে নিবেদন করলেন। সেই বৃদ্ধ যাযাবর কাঁপা কাঁপা আঙুলে রুটির প্রথম টুকরোটি ছিঁড়লেন এবং আব্দুর রহমানকে অশ্রু ভেজা চোখে দোয়া দিয়ে বললেন, হে বাবা, আল্লাহ তোমার ওপর রহমত নাজিল করুন। তুমি আজ এই নিঃস্ব মানুষের প্রাণ ভিক্ষা দিলে। আব্দুর রহমান পরম শান্তিতে তার পাশেই উপবেশন করলেন এবং তাকে তৃপ্তি ভরে খেতে দেখতে লাগলেন। যেমন যেমন সেই অভুক্ত মানুষটি গ্রাস গ্রহণ করছিল, আব্দুর রহমান নিজের কলিজায় এক অপার্থিব শীতলতা ও প্রশান্তি অনুভব করছিলেন। সেই দরিদ্র মানুষের চেহারায় ফুটে ওঠা তৃপ্তির আভা যেন আব্দুর রহমানের হৃদয়ে সরাসরি সংক্রামিত হচ্ছিল। তিনি তার জীবনে হাজার হাজার রাজকীয় ভোজের আয়োজন করেছিলেন, কিন্তু কাউকে আহার করিয়ে এতখানি আধ্যাত্মিক সুখ আজ পর্যন্ত লাভ করেননি। তার 2 নয়ন বেয়ে অবিরত ধারা অশ্রু ঝরতে লাগল। এটি ছিল সেই ভারী পাথর নেমে যাওয়ার স্বস্তি যা দীর্ঘকাল তার বক্ষ চিপে ধরেছিল। তিনি সাম্যক উপলব্ধি করতে পারলেন যে কেন শেখ জয়নুদ্দিন তাকে এই কঠিন কাজের দায়িত্ব অর্পণ করেছিলেন। সেই রজনীটি আব্দুর রহমানের জীবনের চিরস্মরণীয় এক রাত ছিল।
পরদিন প্রভাতে যখন তার নিদ্রা ভঙ্গ হল তখন তার ললাটে এক স্বর্গীয় আভা বিরাজ করছিল। তিনি চূড়ান্তভাবে বুঝতে পেরেছিলেন যে সুখ বা শান্তি কেবল আহরণ করায় নয়, বরং ত্যাগীর মাঝে নিহিত আছে। এখন তিনি দ্বিতীয় মহান পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করলেন এবং দ্রুত বেগে শেখের কুটিরের অভিমুখে যাত্রা করলেন। পরদিন প্রাতঃকালে যখন আব্দুর রহমান পুনরায় শেখের কুটিরের দ্বারে পৌঁছালেন, তখন তার পদচারণায় সেই পুরনো অহংকারী গাম্ভীর্য সম্পূর্ণ অনুপস্থিত ছিল। তার মুখে মেহনতের ক্লান্তি ছিল, কিন্তু নয়নযুগলে এক অপার্থিব দীপ্তি ছিল। শেখ তাকে অবলোকন করে ম্লান হাসলেন এবং কোনো বাক্য ব্যয় না করেই বুঝে নিলেন যে তার মুরিদ প্রথম কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আব্দুর রহমান আদবের সাথে সালাম দিলেন এবং ব্যক্ত করলেন যে গতকালের শ্রমলব্ধ আহার এবং সেই অভাবী মানুষের বিমল দোয়া তাকে এমন এক প্রশান্তি উপহার দিয়েছে যা তিনি বিগত 10 বছরেও খুঁজে পাননি। কিন্তু শেখ অত্যন্ত গাম্ভীর্যের সাথে বললেন, হে বেটা, এটি তো কেবল তোমার আধ্যাত্মিক সফরের প্রারম্ভ মাত্র। এখনও তোমার কলবের অন্দরে অনেক অবাধ্যতার কালিমা লেগে আছে, যা মোচন করা একান্ত প্রয়োজন। তুমি কি দ্বিতীয় দুরূহ কাজের জন্য কোমর বাঁধতে পারবে? আব্দুর রহমান কালক্ষেপণ না করে প্রতিশ্রুতি দিলেন। শেখ জয়নুদ্দিন তার চোখের গহীনে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আব্দুর রহমান, মানুষ যখন বিত্ত বৈভব অর্জনের অন্ধমোহে মত্ত হয় তখন সে প্রায়শই আপনজনের অধিকার ক্ষুণ্ণ করে সামনে এগিয়ে যায়। তোমার হৃদয়ের বর্তমান অস্থিরতার একটি প্রধান উৎস হল সেই হকের অবমাননা যা তুমি তোমার অতীতে করেছ। আমার দ্বিতীয় নির্দেশ হল, তুমি তোমার স্মৃতির ধুলো ঝেড়ে সেই ব্যক্তির অন্বেষণ করো যার অন্তর তুমি সবচেয়ে বেশি ব্যথিত করেছ, কিংবা যার ন্যায্য অধিকার তুমি জোরপূর্বক আত্মসাৎ করেছ। তুমি কালক্ষেপণ না করে তার কাছে যাও, তার নিকটে কায়মনো বাক্যে ক্ষমা প্রার্থনা করো এবং তার যা প্রাপ্য তা সম্মানে ফিরিয়ে দাও। যতক্ষণ না সেই ব্যক্তি তোমাকে তার হৃদয়ের গহীন থেকে ক্ষমা করে দিচ্ছে, ততক্ষণ তুমি এই কুটিরের চৌকাঠে পুনরায় কদম রাখবে না। এই হুকুমটি শ্রবণ করা মাত্রই আব্দুর রহমানের পায়ের নিচের জমিন যেন প্রকম্পিত হয়ে উঠল। তার চিন্তাজগৎ তড়িৎ গতিতে অতীতের ধূসর পৃষ্ঠাগুলো মন্থন শুরু করল। হঠাৎ তার স্মরণে এলো বাল্যবন্ধু ও ব্যবসায়িক সঙ্গী ইসমাইলের কথা। বহু বছর আগে যখন তারা দুজনে মিলে যৌথভাবে ব্যবসা শুরু করেছিলেন, তখন আব্দুর রহমানের হৃদয়ে ইবলিসি লোভ বাসা বেঁধেছিল। তিনি জালিয়াতির মাধ্যমে ইসমাইলের সমস্ত লভ্যাংশ গ্রাস করে নিয়েছিলেন এবং তাকে অপমানজনকভাবে ব্যবসা থেকে বহিষ্কার করেছিলেন। সেই বিশ্বাসঘাতকতার ওপর ভিত্তি করেই তিনি এই বিশাল সাম্রাজ্য নির্মাণ করেছিলেন। ইসমাইল সেই বিদায়ে ক্রন্দনরত অবস্থায় কেবল একটি বাক্যই উচ্চারণ করেছিলেন, আল্লাহ সব বিচার করছেন। আব্দুর রহমান সরাসরি ইসমাইলের তালাশে বেরিয়ে পড়লেন। তিনি জানতে পারলেন যে ইসমাইল বর্তমানে বাগদাদের অতি জরাজীর্ণ এক এলাকায় এক ভাঙাচোরা খুপড়ি হরে অতি কষ্টে দিনাতিপাত করছে। এই সংবাদ শ্রবণ করে আব্দুর রহমানের নিজের হীন কাজের প্রতি তীব্র ঘৃণা জন্মল। তিনি এবার নিজের সুসজ্জিত রথ বা অশ্বে আরোহণ না করে নিঃস্ব পায়ে হেঁটে সেই ঘিঞ্জি ও অন্ধকার পল্লীর দিকে অগ্রসর হলেন। আব্দুর রহমানের দামি মখমলের পাদুকা ড্রেনের কাদায় লেপ্টে গেল, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না। অবশেষে তিনি এক ভগ্নপ্রায় দরজার সামনে এসে স্থির হলেন। ভেতর থেকে বারবার কারো বৃদ্ধ কাশির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। আব্দুর রহমান অতি কম্পিত হস্তে সেই দরজায় করাঘাত করলেন। জীর্ণ দরজাটি ক্যাচ ক্যাচ শব্দে উন্মোচিত হল এবং সামনে বয়সের ভারে নুয়ে পড়া ইসমাইলকে দেখা গেল। ইসমাইল যখন আব্দুর রহমানকে সশরীরে সামনে দেখলেন, তার চোখে প্রথমে এক আকাশ বিস্ময় খেলা করল। পরক্ষণেই সেই বিস্ময় তীব্র ঘৃণায় ও অবজ্ঞায় পরিণত হল। তিনি দরজাটি বন্ধ করে দিতে চাইলেন, কিন্তু আব্দুর রহমান 2 হাত জোর করে রুদ্ধস্বরে অনুরোধ জানালেন। আব্দুর রহমান কালক্ষেপণ না করে সেই দরজার চৌকাঠে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং অঝরে কাঁদতে কাঁদতে আরজ করলেন, হে ইসমাইল, আমি আজ কিছু নিতে আসিনি, বরং নিজের হারানো শান্তি ফিরে পেতে তোমার গোলাম হয়ে এসেছি। আমি অতি জঘন্য অপরাধী, আমাকে মেহেরবানি করে মাফ করো ভাই। আমায় যদি তুমি মাফ না করো তাহলে আমি হয়তো জীবিতই মরে যাব। ইসমাইল বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি তার জীবনে অহংকারী আব্দুর রহমানকে কখনো এতটা অসহায় ও ভেঙে চুরমার হতে দেখেননি। আব্দুর রহমান তার ঝোলার ভিতর থেকে এক ভারী থলি বের করলেন, যাতে অজস্র স্বর্ণ মুদ্রা এবং ব্যবসার মালিকানাপত্র ছিল। তিনি তা ইসমাইলের জীর্ণ পায়ের কাছে অর্পণ করে বললেন, এটি তোমারই প্রাপ্য অধিকার। আমি বিগত বছরের যাবতীয় লভ্যাংশ সহ তোমার আদি অংশ এতে জমা রেখেছি। মেহেরবানি করে মনে করো না যে এটি কোনো কারণ না, বরং এটি সেই ভারী ঋণ যা দীর্ঘকাল আমার আত্মাকে শ্বাসরোধ করে মারছিল। ইসমাইল অবশেষে এক দীর্ঘশ্বাস মোচন করলেন এবং বললেন, হে আব্দুর রহমান, তুমি আমার অনেক দীর্ঘশ্বাস নিয়েছ। আমার বিবেক হয়তো বলছিল তোমাকে কোনোদিন ক্ষমা না করতে। আব্দুর রহমান ডুকরে ডুকরে কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু পরিশেষে ইসমাইলের হৃদয় প্রভুর অশেষ রহমতে আর্দ্র হল।
যেমনই ইসমাইল ক্ষমার সেই পবিত্র কথাগুলো উচ্চারণ করলেন, আব্দুর রহমানের মনে হল যেন তার বক্ষপিঞ্জর থেকে এক বিশাল হিমালয় পর্বত অপসারিত হল। তিনি ক্ষিপ্রগতিতে উঠে ইসমাইলকে জাপটে ধরলেন। আব্দুর রহমান যখন সেখান থেকে প্রত্যাগমন করলেন, তিনি নিজেকে এক পালক ছাড়া পাখির মতো হালকা অনুভব করলেন। তিনি পরম সত্যটি উপলব্ধি করতে পারলেন যে আমরা আমাদের কৃতকর্মের কালো দাগগুলোকে সম্পদের উজ্জ্বল পর্দার অন্তরালে সাময়িকভাবে গোপন রাখতে পারি ঠিকই, কিন্তু আত্মা থেকে কখনো মুছতে পারি না। সন্ধ্যা ঘনানোর সাথে সাথে আব্দুর রহমান পুনরায় শেখের সন্নিকটে হাজির হলেন। এবার তার মুখমণ্ডলে কোনো গ্লানি ছিল না, বরং ক্ষমা লাভের এক স্বর্গীয় জ্যোতি বিদ্যমান ছিল। শেখ জয়নুদ্দিন পরম তৃপ্তির হাসলেন। তিনি গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, হে আব্দুর রহমান, তুমি নিজ হাতে মেহনত করেছ এবং নিজের চিরশত্রুকে বুকে টেনে নিয়ে ক্ষমা করেছ। এগুলো নিঃসন্দেহে অতি মহান কাজ। কিন্তু সত্য এই যে তোমার কলিজার গভীর প্রকোষ্ঠে এখনও এই নশ্বর দুনিয়ার সূক্ষ্ম ভালোবাসা অবশিষ্ট রয়ে গিয়েছে। যতক্ষণ না কোনো মুমিন ব্যক্তির অন্তরে এই অটুট বিশ্বাস বদ্ধমূল হয় যে এই নশ্বর জগৎ নিছক ফানি বা ধ্বংসশীল, ততক্ষণ সে কামেল বা পূর্ণ শান্তি প্রাপ্ত হতে পারে না। অতএব আমার তৃতীয় এবং চূড়ান্ত নির্দেশ হল, তোমাকে আজকের এই অন্ধকারাচ্ছন্ন রজনীটি বাগদাদের সেই সুপ্রাচীন নির্জন গোরস্থানে একাকী অতিবাহিত করতে হবে। এই নির্দেশটি শ্রবণ করা মাত্রই আব্দুর রহমানের ধমনীতে যেন হিমশীতল স্রোত বয়ে গেল। শেখ আরও হুকুম দিলেন, সেখানে পৌঁছে তোমাকে ঘুমের সাগরে তলিয়ে গেলে চলবে না, বরং তোমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে সেই নিস্তব্ধ কবরগুলোর দিকে চেয়ে থাকতে হবে এবং গভীর চিন্তায় মগ্ন হতে হবে। তুমি সেই মানুষগুলোর দাস্তান স্মরণ করবে যারা একসময় তোমার মতোই এই ধরিত্রীর উপর দাম্ভিকতার সাথে বিচরণ করতেন। যাও এবং নিজের চূড়ান্ত ঠিকানাকে হৃদয় দিয়ে চিনে আসো। মনে রেখো, যতক্ষণ না তুমি মৃত্যুকে নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করতে পারবে, ততক্ষণ তুমি এই জীবনের প্রকৃত মাধুর্য আস্বাদন করতে পারবে না। আব্দুর রহমান ধীর পায়ে শহরের উপকণ্ঠে অবস্থিত সেই অতি পুরনো গোরস্থানের দিকে যাত্রা শুরু করলেন। শাঁ শাঁ শব্দে ঝোড়ো বাতাস বইছিল এবং ঝাউগাছের পাতার মর্মরধ্বনি এক ভৌতিক পরিবেশের সৃষ্টি করছিল। তিনি অবশেষে সেই জরাজীর্ণ লোহার ফটকের কাছে উপনীত হলেন, যেখান থেকে ভেতরে কেবল কবরের নীরবতা আর উঁচু নিচু মাটির ঢিবি পরিলক্ষিত হচ্ছিল। তিনি মহান আল্লাহর পবিত্র নাম নিয়ে সেই গহীন নির্জনে বিসমিল্লাহ বলে কদম রাখলেন। গোরস্থানের অভ্যন্তরে এক অবর্ণনীয় নিস্তব্ধতা ও গাম্ভীর্য বিরাজ করছিল। আব্দুর রহমান একটি অতি প্রাচীন কবরের পার্শ্ববর্তী পাথরের উপর স্তব্ধ হয়ে বসে পড়লেন। চারদিকের স্তব্ধতা এতটাই গাঢ় ছিল যে তিনি তার নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি আর তপ্ত নিঃশ্বাসের শব্দ অতি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন। তার কল্পনাপ্রসূত ভয় তাকে বারবার তাড়িত করছিল, কিন্তু তিনি আধ্যাত্মিক বাণীগুলো স্মরণে আনলেন। কিছুকাল অতিক্রান্ত হওয়ার পর যখন তার চোখের মণি সেই ঘুটঘুটে অন্ধকারের সাথে মানিয়ে নিল, তখন তিনি অত্যন্ত মনোযোগের সাথে পারিপার্শ্বিক দৃশ্য পর্যবেক্ষণ করতে লাগলেন। তার অদূরেই একটি অতি বিশাল ও পাকা গম্বুজওয়ালা কবর তার দৃষ্টিগোচর হল। সেই কবরের ফলকে খোদাই করা লিপি পড়ে তিনি বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন। সেটি ছিল বাগদাদের এক প্রাক্তন পরাক্রমশালী সুলতানের সমাধি। কথিত ছিল যে সেই সুলতানের ধনভাণ্ডারে এত স্বর্ণখণ্ড মজুদ ছিল যে তিনি চাইলে হয়তো পুরো উপত্যকাটি সোনায় মুড়িয়ে দিতে পারতেন। অথচ আজ সেই দিগ্বিজয়ী বীরও ঠিক একই মাটির নিচে নিঃসঙ্গ অবস্থায় পড়ে আছেন, যেখানে কয়েক হাত দূরেই একজন সাধারণ মিসকিন দাফন হয়ে আছে। এই মাটির এই শীতল স্পর্শ যেন সুলতান আর ভিখারির মধ্যকার সমস্ত ব্যবধান চিরতরে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আব্দুর রহমান এক প্রচণ্ড মানসিক ধাক্কা খেলেন। তিনি নিভৃতে চিন্তা করলেন, আমি আসলে কোন নশ্বর জিনিসের মোহে মত্ত হয়ে অহংকার করছি? এই বিশাল বৃত্ত, এই গগনচুম্বী রাজপ্রাসাদ সবই তো একদিন এই শূন্যতায় বিলীন হয়ে যাবে। তার হৃদয়ের সেই ভয়ার্ত কম্পন এখন এক গভীর ইব্রত বা শিক্ষামূলক শান্তিতে রূপান্তরিত হচ্ছিল। রজনীর অন্তিম প্রহরে যখন সমগ্র ধরিত্রী নিবিড় নিদ্রায় নিমগ্ন হল, তখন আব্দুর রহমানের হৃদয় এক অজানা ভাবাবেগে উদ্বেলিত হয়ে উঠল। তিনি আর স্থির থাকতে পারলেন না। সেখানেই সেই ভেজা মাটির ওপর হাঁটু গেড়ে বসে পড়লেন এবং আকাশের বিশালত্বের দিকে দু হাত তুলে অঝরে ক্রন্দন করতে লাগলেন। তিনি রুদ্ধ কণ্ঠে ফরিয়াদ করলেন, হে আমার পালনকর্তা, আমাকে দশ করে মাফ করে দাও।
আমি আজ চূড়ান্তভাবে উপলব্ধি করেছে যে আমি কিছুই নই। সেই গোরস্থানের নিস্তব্ধতায় তার করুণ কান্নার ধ্বনি বারবার প্রতিধ্বনিত হতে লাগল। তিনি পরম ভক্তিভরে সেখানেই সিক্ত মাটির ওপর তার ললাট ঠেকিয়ে দিলেন এবং দীর্ঘ এক সেজদায় অবনত হলেন। তিনি সেই কাঙ্ক্ষিত স্বর্গীয় প্রশান্তি খুঁজে পেলেন, যা মখমলের নরম বিছানায় বছরের পর বছর খুঁজেও ব্যর্থ হয়েছিলেন। তিনি সম্যক বুঝতে পারলেন যে মানুষ যতক্ষণ নিজেকে অনেক বড় কিছু মনে করে, সে ততক্ষণ অশান্ত থাকে, কিন্তু যেমনই সে নিজের আমিত্বকে বিলীন করে দেয়, অমনি তার হৃদয়ে এক প্রশান্তির নহর বা নদী বইতে শুরু করে। ভোরবেলায় যখন তিনি গোরস্থান থেকে বেরোলেন, তখন তিনি এক সম্পূর্ণ নতুন মানুষ। তিনি শেখ জয়নুদ্দিনের কুটিরের অভিমুখে রওনা হলেন। আব্দুর রহমান শেখের নিকটবর্তী হয়ে তার কদমে রুটিয়ে পড়লেন এবং তার হাত মুবারকে পরম শ্রদ্ধায় চুমু খেলেন। তিনি রুদ্ধস্বরে আরজ করলেন, হুজুর, আমি সেই অমূল্য রতন পেয়ে গিয়েছি। আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি মিসকিনদের মাঝে বিলি করে দিয়ে আজীবনের জন্য আপনার এই পবিত্র কদমে আশ্রয় গ্রহণ করতে চাই। আব্দুর রহমান মনে মনে দৃঢ় বিশ্বাস করেছিলেন যে শেখ জয়নুদ্দিন তার এই ত্যাগী মনোভাবে অত্যন্ত প্রীত হবেন, কিন্তু শেখ জয়নুদ্দিন তার কথা শুনে হঠাৎ করেই অত্যন্ত উচ্চৈশ্বরে হেসে উঠলেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, হে আব্দুর রহমান, তুমি এখনও সত্যের মূল রহস্য অনুধাবন করতে পারোনি। তুমি আগে ছিলে তোমার জমানো সম্পদের অন্ধ কয়েদি, আর এখন হতে চাইছ এই কৃত্রিম ত্যাগের শৃঙ্খলে বন্দী। মনে রেখো, পলায়নপরতা কখনোই কোনো মহৎ সমস্যার চূড়ান্ত সমাধান হতে পারে না। শেখ অত্যন্ত চমৎকার একটি উদাহরণ দিয়ে বোঝালেন, হে আব্দুর রহমান, একটি নৌকার সার্থকতা কেবল তখনই থাকে যখন সে নদীর পানির উপর ভেসে থাকে। যদি সেই নৌকা পানি থেকে তুলে ডাঙায় রাখা হয়, তবে সে নিরর্থক ও অকেজো। আবার যদি সেই নদীর পানি কোনোভাবে নৌকার ভেতরে প্রবেশ করে, তবে নৌকাটি অনিবার্যভাবে ডুবে মরে। তোমাকে তোমার অর্জিত সম্পদের সাথেও ঠিক একই আচরণ করতে হবে। সম্পদকে তুমি তোমার পকেটে রাখো, তোমার মেহনতি হাতের মুঠোয় রাখো, কিন্তু খবরদার, সেই সম্পদকে যেন ভুলেও তোমার হৃদয়ের গহীনে স্থান দিও না। যাও আব্দুর রহমান, সসম্মানে নিজের নগরে ফিরে যাও। প্রকৃত ফকির সে নয় যে দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়ায়, বরং প্রকৃত ফকির তো সেই ব্যক্তি যে বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়েও নিজ অন্তরে একজন রিক্তহস্ত ফকিরের মতো নির্লোভ থাকে। এটাই হলো হৃদয়ের প্রশান্তির সেই পরম রহস্য, যা দুনিয়ার কেউ জানে না। আব্দুর রহমানের অন্তশ্চক্ষু থেকে আজ যেন দীর্ঘদিনের মোহজালটি চিরতরে অপসারিত হল। তিনি পুনরায় সেই কর্মমুখর দুনিয়ার মাঝেই নিক্ষিপ্ত হলেন, কিন্তু এবার সেই সম্পদের দাম্ভিক মালিক নয়, বরং মহান আল্লাহর পক্ষ থেকে অর্পিত একজন আমানতদার বা বিশ্বস্ত মুনিম হিসাবে। তিনি নগরের যতীম ও অনাথ ছেলেমেয়েদের জন্য সুউচ্চ বিদ্যাপীঠ নির্মাণ করলেন এবং অভুক্ত মুসাফিরদের জন্য লঙ্গরখানা উন্মুক্ত করলেন। বাগদাদের যে আপামর জনসাধারণ ইতিপূর্বে আব্দুর রহমানের নাম শ্রবণে ভয়ে তটস্থ থাকত, এখন তারাই তার দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় 2 হাত তুলে দোয়া করতে শুরু করল। আব্দুর রহমান এখন নিয়ম অনুযায়ী সেই মখমলের মূল্যবান বিছানাতেই শয়ন করতেন, কিন্তু এখন তার নয়নে নিদ্রা পরম সুখে ও তৎক্ষণাৎ নেমে আসত, কারণ তার মৃতপ্রায় কলব আজ ঈমানের নূরে জেগে উঠেছিল। তিনি আগের মতোই নিয়মিত বাজারে যেতেন, কিন্তু এবার কেবল ব্যক্তিগত মুনাফা হাসিলের জন্য নয়, বরং নিঃস্ব মানুষের কর্মসংস্থান ও কল্যাণের লক্ষ্যে বাণিজ্য পরিচালনা করতেন। আশ্চর্যজনকভাবে তার ধনভাণ্ডারে এখন পূর্বের থেকেও বহু গুণ বেশি সম্পদ উপচে পড়তে লাগল, কারণ সত্য এই যে আপনি যখন অন্যের জন্য উদার হস্তে বিলিয়ে দেন, তখন খোদ কুদরতি উপায়ে মহান রব আপনাকে আরও বহুগুণ বাড়িয়ে ফেরত প্রদান করেন। এই হল প্রশান্তির গূঢ় রহস্য, পরিশ্রমের অন্ন, মানুষের ক্ষমা আর পরকালের চিন্তা। যে এই 3টি অর্জন করতে পারে, সে রাজার প্রাসাদে থাকুক কিংবা মাটির ঘরে, প্রশান্তি তার চিরস্থায়ী সাথী হয়।